স্টেরিলাইজেশন মিনস কমপ্লিটলি ফ্রি অফ মাইক্রো অর্গানিজম, কিছু থাকবে না, ঠিক আছে, না থাকবে ব্যাকটেরিয়া, না ভাইরাস, না স্পোর, দ্যাট ইজ স্টেরিলাইজেশন। তাহলে নেক্সট একটা টার্ম কি আসছে যেটাতে থাকতে পারে, দ্যাট ইজ ডিসইনফেকশন। এটা মাইক্রোতে পড়েছিস, ডিসইনফেকশনের মধ্যে সেম আছে, লো লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, হাই লেভেল। লো লেভেল মানে কি, মাইক্রো অর্গানিজম বা ভাইরাস বা স্পোর থাকতে পারে। ইন্টারমিডিয়েট মানে মাইক্রো অর্গানিজম বা ভাইরাসকে জেনারেলি এলিমিনেট করা হয়, বাট কিছু কিছু থাকতে পারে, মানে টোটাল নয়। আর হাই লেভেল মানে হচ্ছে সবই নেই এক্সেপ্ট স্পোর, ঠিক আছে। তো তখন এগুলো থেকে কোশ্চেন আছে, হোয়াট আর দ্য স্পোর ফর্মিং অর্গানিজমস, ঠিক আছে, কোন কোন ফাঙ্গাস ইনফেকশন থাকে, কি কি মাইক্রোব্যাকটেরিয়া আলাদা কেন বাকিগুলোতে, মাইক্রোব্যাকটেরিয়া অনেক বেশি মানে ওপেন স্পেসে থাকলে কিন্তু সাথে সাথে ড্যামেজ হয়ে যায়, মরে যায়, বাট মাইক্রোব্যাকটেরিয়া যদি থেকে যায় ভেরি ডিফিকাল্ট টু এলিমিনেট, লং টাইম অ্যান্টিবায়োটিক কোর্স পুরো এগুলো আর কি দিতে হয়, ঠিক আছে। তো এই জন্য এইগুলোকে স্পেশালি মাইক্রোব্যাকটেরিয়াকে আলাদা করে বলেছে। একটা নর্মাল ধর মাইক্রো অর্গানিজম যেটা খুব হাইলি রেজিস্ট্যান্ট নয়, সেটাকে ক্লিন করা মানে সেটাকে ড্যামেজ করা, আর একটা মাইক্রোব্যাকটেরিয়াম ট্রিট করা কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে। যে কোনো টিউবারকুলোসিস ইনফেকশন কিন্তু স্কিন টিবি বল বা এগুলো হলো কিন্তু ডিফিকাল্ট টু ম্যানেজ, দ্যাটস ওয়াই ওটাকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া হয়েছে। স্পোর জানিস, স্পোর আর ভেরি মাচ রেজিস্টার্ড টু মেনি ড্রাগস। সেম ফাঙ্গাস খুব সহজে ড্যামেজ হয়, ফাঙ্গাস বারবার রেকারেন্স হয়, দ্যাটস ওয়াই এগুলোকে সব ফ্রি করে তবে সেটা আমরা একটা অপারেটিভ ফিল্ডে ইউজ করছি, দ্যাটস ওয়াই স্টেরিলাইজেশন ইজ আওয়ার টার্গেট, নট ডিসইনফেকশন, ঠিক আছে। ওকে, এবার নর্মালি আমরা ওটিতে যা ইউজ করি সবই কিন্তু স্টেরিলাইজড। তো আমাদের কমনলি সবচেয়ে কমন স্টেরিলাইজেশন মেথড কি এই ইনস্ট্রুমেন্টগুলোতে? অটোক্লেভ, অবভিয়াসলি অটোক্লেভ বলি। তারপর নেক্সট আসবে কি টেম্পারেচার, কি প্রেসার ইউজ করা হয় বল? 121 ডিগ্রি সেন্টিগ্রেড, বল 15 পাউন্ড না 15 ল্যাব পার মাউন্ট, মানে 15 পাউন্ডস এলবি পার মিটার স্কয়ার, আর হচ্ছে টাইমটা হচ্ছে 30 মিনিটস। 121 15 30, এটা সবচেয়ে কমনলি ইউজ করা হয়। আর একটা হয় খুব মানে হাই টেম্পারেচার 134 ডিগ্রিতে 3 মিনিটসের জন্য 30 ল্যাব প্রেসারে, সেটা কম ইউজ করা হয়। হাই প্রেসার অটোক্লেভ বেসিক্যালি 121 15 30 এই রেঞ্জটাতে ইউজ করা হয়, ঠিক আছে। যেগুলো অটোক্লেভে ড্যামেজ হয়ে যাবে, সাপোজ রাবার লাইক কিছু, হ্যাঁ, বা ধর এই যে টিউবসগুলো যেগুলো থাকে আমরা ইউজ করি সেগুলো সব প্রি স্টেরিলাইজড কন্ডিশনে আসে, ইথিলিন অক্সাইডে প্রি স্টেরিলাইজড, এবং সবসময় ওগুলোকে খুলে ইউজ করা হয়, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সিঙ্গেল ইউজ, এক্স্যাক্টলি সিঙ্গেল ইউজ এবং প্রি স্টেরিলাইজড, এবং যখনই প্যাকেটে সিল করা থাকে লেখা থাকে ইথিলিন অক্সাইড দিয়ে প্রি স্টেরিলাইজড। যখন তোকে একটা ইনস্ট্রুমেন্ট যখন প্যাকেট দিয়ে দেবে, ধর একটা ড্রেনের একটা প্যাকেট দিয়ে দেবে, সিল প্যাকেট, ঠিক আছে, বা ক্যাথেটারের প্যাকেট দিয়ে দেবো, সেটা কিন্তু প্রি স্টেরিলাইজড কন্ডিশন। সেখানে অটো থেকে জিনিস হোয়াট ইজ স্টেরিলাইজেশন করে, স্যার ইট ইজ প্রি স্টেরিলাইজড উইথ ইথিলিন অক্সাইড। ওটা আমি আলাদা ক্লাস নেবো, তাও বলছি। তাহলে এটা গেল তোর এগুলো। এবার ডিসইনফেকশনের জন্য আমরা অনেক সময় যেগুলো কিছু কিছু জিনিস আছে, মানে ডে কেয়ার প্রসেস বা কিছু শর্ট প্রসেসের অনেক সময় ডিসইনফেক্টেশন ইউজ করা হয়, ঠিক আছে। কি কি ইউজ করা হয় কমনলি? লিকুইড ফর্মে সবচেয়ে বেশি ইউজ করা হয় বিটারিন জমা থাকে, কিছু জমা থাকে বল, ফর্মালডিহাইড থাকে, ঠিক আছে, ঠিক আছে, ফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড, 2% গ্লুটালডিহাইড, এগুলো দিয়ে ডিসইনফেক্ট করা হয়, ঠিক আছে। ফেনল ইউজ করা হয়, হ্যাঁ, কোনো কোনো জায়গায় ইনস্ট্রুমেন্ট ওয়াশ করার জন্য স্যাভলন ইউজ করা হয়। তো এইগুলো হচ্ছে বিভিন্ন লেভেল অফ ডিসইনফেকশন। তো মেনলি হচ্ছে আমাদের টার্গেট হলো স্টেরিলাইজড কন্ডিশনে সেটা আমরা ইউজ করি। এবার অটোক্লেভ একটা সবচেয়ে কমন প্রসেস, এছাড়া আর কি কি আছে? হট এয়ার ওভেন, এগুলো ইউজ কম হয়, হ্যাঁ, মাইক্রোবায়োলজিতে পড়েছে, বাট ইউজ তুলনামূলক সার্জিক্যালি আমাদের অটোক্লেভ ইউজ হয়। এছাড়া একটা হচ্ছে ইথিলিন অক্সাইড দিয়ে করা হয়, প্লাজমা স্টেরিলাইজেশন আছে। প্লাজমা স্টেরিলাইজেশন ওই একটা কোম্পানি ইউজ স্টেরাইড বলে, তো প্লাজমা স্টেরিলাইজেশন ইউজ করা হয়, কিছু কিছু ইউজ করা হয় যেগুলো অটোক্লেভ করা যাবে না সেগুলোকে, ঠিক আছে। কিছু ল্যাপারোস্কোপি হ্যান্ড ইনস্ট্রুমেন্ট বা যে ধরো লাইট সোর্স, গ্যাসের টিউব, এগুলো অনেক সময় প্লাজমা এগুলোতে ইউজ করা হয়, প্লাজমা স্টেরিলাইজেশন, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা ইনস্ট্রুমেন্টে। এবার বেসিক যদি কোনো একটা হ্যান্ড ইনস্ট্রুমেন্ট বলিস, মানে আমি ওপেন সার্জারি বলছি, ধর এরকম ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা, তার পার্টস কি কি ভালো করে দেখ। এটা বেসিক্যালি এই একটা পার্ট, এটা হচ্ছে হোল্ড করার জন্য, ঠিক আছে। এটা একটা বডি পার্ট, এটা একটা জয়েন্ট, এটা হচ্ছে ওয়ার্কিং পার্ট, ঠিক আছে। এই ওয়ার্কিং পার্টটা হচ্ছে ব্লেড, ঠিক। এই যে বডি পার্টটা এটা হচ্ছে শাফট, এই হোল্ডিং পার্টটার নাম কি? র্যাচেট, ঠিক আছে। ক্যাচ বলবি না, র্যাচেট বলবি। আর এটা এই যে এই জিনিসটা যেটা আটকাচ্ছে, দ্যাট ইজ র্যাচেট, ক্যাচ বলবি। আর এটা হচ্ছে, ঠিক আছে, ফিঙ্গার, মানে ফিঙ্গার নয়, মানে বেসিক্যালি হোল্ডিং পার্ট, ঠিক আছে। এটা হলো ব্লেড।
এই ব্লেডটা দেখ সেরেসান্স আছে, দাগ দাগ দাগ, সবাই দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে সেরেসান্স। এটা ভ্যারিয়েশন থাকতে পারে। এই যে জিনিসটা, এটা হচ্ছে হিমোস্টেরিক ফরসেপস, ঠিক আছে? এটা মোটামুটি কমন লেন্থের স্ট্রেট, একটা হতে পারে কার্ভড, একটা হতে পারে স্ট্রেট। সো স্ট্রেট ব্লেড হিমোস্টেরিক ফরসেপস। এবার এর নাম আছে, আমাদের যেখানে যেখানে বইয়ে যদি মানে ডিসকভারিং সায়েন্টিস্টের নাম থাকবে সেখানে নামটা বলতে হবে। কমনলি এই যে লেন্থের যেটা ছোটটার নাম হচ্ছে ককার শূন্য জিনিস, একদম ভুল কিছু উচ্চারণ করবি না, ভুল বলার থেকে না বলা ভালো। তোরা নতুন, ওই জন্য বলছি প্রথম থেকে অভ্যাসগুলো তৈরি কর, ভুলভাল বলবো না, ঠিক আছে? এটা হচ্ছে হিমোস্টেরিক ফরসেপস। হিমোস্টেরিক ফরসেপস এটা হলো স্ট্রেট, কার্ভ নয়। এবার যেটা ছোট সাইজ তার নাম হচ্ছে মসকুইটো ফরসেপস। এই লম্বাটার দুটো প্যাটার্ন আছে, যেখানে আমার পুরো সেরেসান্স আছে তার একটা নাম, আর হাফ সেরেসান্স তার আলাদা নাম, ঠিক আছে? যদি হাফ সেরেসান্স থাকে তার নাম হচ্ছে কেলিজ হিমোস্টেরিক ফরসেপস, এবং এখানে কার্ভ নয়, এটা স্ট্রেট, স্ট্রেট হিমোস্টেরিক। আর যদি লেখার কিছু সব বইয়ে আছে, শোন কি কি মনে রাখতে হবে, দেখতে হবে কোনটা। ইনস্ট্রুমেন্ট যখন ধরাবে প্রথমেই নাম বলবি না, প্রথমে দেখে নিবি জিনিসটা যে কি আছে, ঠিক আছে? যদি পুরোটা সেরেসান্স আছে এর নাম হচ্ছে স্পেন্সার ওয়েলস, স্পেন্সার ওয়েলস স্ট্রেট হিমোস্টেরিক ফরসেপস। পুরোটা বলতে হবে, ক্লিয়ার থাকবে? টোটালটা বলবি, ফার্স্ট ইমপ্রেশন উইল ক্রিয়েট গুড ইমপ্রেশন। হ্যাঁ, যে নামটা জানি, পুরো নামটা, ঠিক? দেন হাউ টু হোল্ড ইন্ডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার, ঠিক আছে? সরি, ইন্ডেক্স ফিঙ্গার বলছি, আমাদের থাম্ব আর রিং ফিঙ্গার, এই দুটো দিয়ে হোল্ড হবে। কমন টেন্ডেন্সি কি, আমাদের ছোট থেকে লোকে সিজার ধরে এই দুটো দিয়ে ধরে নেয়, ভুল করেও না, ওখানেই ফার্স্টেই মানে নেগেটিভ হয়ে যাবে পুরো। থাম্ব এটা দিয়ে একটা, আর রিং ফিঙ্গার এতটা ঢুকিয়ে দেবো না। টিপ আমাদের, আমরা দেখ ইনস্ট্রুমেন্টের উদ্দেশ্য কি, আমরা তো হাত দিয়ে অপারেশন হতো, তার ইনস্ট্রুমেন্ট হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, টোটালি ফিজিক্সের ধারণা। আমি যখন এটাতে ধরবো, এই দুটো দিয়ে সাপোর্ট দেবো, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার সাপোর্ট থাকবে। যে কাজটা করছি সেটা যদি আমার স্টেবল না হয়, ইনস্ট্রুমেন্ট স্টেবল না হয়, আমার ওয়ার্কিং এফিসিয়েন্সি আসবে না। দ্যাটস ওয়াই এই দুটো দিয়ে আমি ইনস্ট্রুমেন্টটাকে স্টেবল করবো। আমি একটা টিস্যুর মধ্যে দিয়ে পাস করবো, আমার যদি হাত কাঁপে বা হাতে সাপোর্ট না থাকে আমার কাজটা প্রেসাইজ হবে না। দ্যাটস ওয়াই these two fingers are for holding and supporting the instrument। এটা এবং এর টিপটা দিয়ে দেবো, তাহলে কি হলো, মেকানিক্যাল আমাকে যখন ইনস্ট্রুমেন্টটা বার করতে হবে না, হাতে আটকাবে না। আমাদের টিপ হচ্ছে সবচেয়ে বেশি সেন্সিটিভ, ফিঙ্গার্সের টিপ সবচেয়ে সেন্সিটিভ। দ্যাটস ওয়াই আমরা টিপটা দিয়ে ধরবো, এই দুটো সাপোর্ট দেবো, এই হবে আমার কাজ। আমি এটা দিয়ে ফরসেপস থেকে, ধর একটা হিমোস্টেরিক ফরসেপস কেন নাম, টু হোল্ড ব্লিডিং ভেসেলস। হিমোস্টেসিস করছে বলে এর নাম হিমোস্টেরিক ফরসেপস। এটা হচ্ছে ফার্স্ট মানে ইউজ এবং মোস্ট কমন ইউজ। এছাড়া কিছু আরো ইউজ আছে, কি ধর ফ্রি মার্জিন অফ পেরিটোনিয়াম ধরতে পারি, কোনো একটা সফট টিস্যু স্ট্রাকচারকে জাস্ট হোল্ড করার জন্য, মার্জিন স্কিন হোল্ডের জন্য কিন্তু এগুলো ধরবো না। কেন ধরবো না পরে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে মেনলি কাজ হচ্ছে হিমোস্ট্যাসিস বলে কোনো একটা ব্লিডিং ভেসেলকে ধরা, কোনো সফট টিস্যুকে জাস্ট হোল্ড করার জন্য, মার্জিন অফ পেরিটোনিয়াম, মার্জিন অফ শীথকে হোল্ড করার জন্য। ওকে, এছাড়া আরো অনেক রকম উল্টোপাল্টা ইউজ আছে, সেগুলো বইয়ে লেখা আছে। মেন হচ্ছে এগুলো। প্রথমেই আমি কোনো কোশ্চেনের 6 নম্বর পয়েন্টকে 7 নম্বর পয়েন্টকে বলবো না, এটা হচ্ছে ওয়ে অফ অ্যান্সারিং। আমি আমার এটার ইউজের মেন যে একটা দুটো তিনটে পয়েন্ট আছে সেটা ফার্স্টে বলবো, তারপরে এক্সামে জিজ্ঞেস করবে আরো বলো, বা তুই মনে রাখতে পারলে সবগুলো পরপর বলবি, ঠিক আছে? কখনো ওই মানে লাস্টের উল্টোপাল্টা পয়েন্টগুলোকে ফার্স্টে বলবি না, নেভার। ইমপ্রেশন খারাপ, মানে ভাইভাতে হচ্ছে ইমপ্রেশন ক্রিয়েট করার ব্যাপার থাকে, ঠিক আছে? হলো এটা একটা। তাহলে এর ভ্যারিয়েশন কি, এটা কার্ভড হতে পারে। কার্ভড হলে কোন দিকে ধরবো, আমার দেয়া নেই, তাই কার্ভটা সবসময় মিডিয়ালি থাকবে, মানে তোর যদি বডি হয় মিডিয়ালি থাকবে, কারণ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এগেন আমি এরকম থাকা অবস্থায় এরম করে ধরবো না, জিনিসটাকে আমরা এরম ভাবে ধরি, ঠিক আছে? আমার এখানে স্পেস থাকছে, টিস্যু স্পেস, আমি এটাকে ধরবো। কার্ভ থাকলে কার্ভডের ইনওয়ার্ডটা থাকবে আমার মিডিয়ালি। ক্লিয়ার হয়েছে? এটা যদি ছোট হতো, ছোট মতো দেখতে, হ্যাঁ, তার যদি ব্লেডটাও ছোট হতো, টোটাল বডিটা ছোট হতো, এটারই ধর মিনিয়েচার ভার্সন বল, দ্যাট ইজ মসকুইটো ফরসেপস। সেটা কি আরো ছোট ভেসাল জিনিসপত্র ইউজ করা হয়, বা পিডিয়াট্রিক কেসগুলোতে ইউজ করা হয়, সার্কামসিশনে ইউজ করা হয়, সার্কামসিশনে 3টে মসকুইটো ইউজ করা হয়, ঠিক আছে? মসকুইটো বললে কিন্তু সার্কামসিশন ওটিতে ইউজ হয় এটা বলবি, কারণ ওটাতে পার্টিকুলারলি খুব ইউজ হয়। মসকুইটো সরি অ্যাপেন্ডিক্সেক্টমি করার সময় মাঝে ওই মেসো অ্যাপেন্ডিক্সের মাঝে যে গ্যাপটা তৈরি করে যেটাকে বাঁধার জন্য আমরা, তো সেই জায়গায় মসকুইটো ইউজ করা হয়, ঠিক আছে? এটা হলো। আমি পরে তোদের যখন অপারেটিভ পড়াবো তখন ইনস্ট্রুমেন্টের সাথে বলে বলে একসাথে পড়াবো, তাহলে আরো ভালো মনে থাকবে, ঠিক আছে? এটা হলো হিমোস্টেরিক। তাদের দুটো প্যাটার্ন, একটা হচ্ছে যদি পুরো সেরেসান্স থাকে তাহলে কি নাম,
স্পেন্সার ওয়েলস, ঠিক আছে। হাফ থাকলে কেলিস, আর ছোটটার নাম হচ্ছে মসকিউটো ফরসেপস। এটা ইট মে বি কার্ভড, ইট মে বি স্ট্রেট। হয়ে গেল হিমোস্টেরিক ফরসেপস। নেক্সট হচ্ছে ডিসেক্টিং ফরসেপস, প্রচুর ইউজ, মানে আমাদের সার্জারিতে হিমোস্টেরিক ফরসেপস, ডিসেক্টিং ফরসেপসের ইউজ নেই এমন জায়গা নেই, ইচ অ্যান্ড এভরি ওটিতে। কারণ আমরা যখন টিস্যুকে ডিসেক্ট করি ডিসেক্টিং ফরসেপস লাগে। এর দেখ খেয়াল করে, দুটো ফ্রংস আছে বা দুটো ব্লেড আছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে গ্রিপের জন্য, দিস সেরেশনস আর ফর গ্রিপ, মানে আমি যদি একটা স্মুথ জায়গায় হাত আমার স্লিপ করতে পারে, এই গ্রিপটা দেওয়া আছে। ধর যেমন পেনে আমাদের গ্রিপার থাকে, ঠিক আছে, সেম জিনিস এই সেরেশনসটা করা আছে হাতে গ্রিপের জন্য, ঠিক। এই দিয়ে টিস্যু হোল্ড, দুটো কাছে অ্যাপ্রক্সিমেট করলাম, এটা জিনিসকে হোল্ড করতে পারবো, এবং ফাইন স্ট্রাকচার ডিসেক্ট করতে কাজে লাগে, একটা স্ট্রাকচারতে এটা ছাড়াতে, এইভাবে হোল্ড। এবার দেখ, এর টুথ আছে, দাঁত আছে, এর নেই, এটা নন টুথ ডিসেক্টিং ফরসেপস বা প্লেন ডিসেক্টিং ফরসেপস, আর এটাতে টুথ আছে, তাই টুথ ডিসেক্টিং ফরসেপস। এবার ভালো করে দেখ, এইখানে একটা টুথ আছে, একটা গ্রুভ আছে, এর মধ্যে গিয়ে বসে, ফিক্স হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেল। এই দুটো হাঁ আর একটা, এরম ভাবে জিনিসটা বসে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস মোটামুটি। এখানে দুটো এরকম ক্ল, এটা মাঝে একটা দিয়ে এর মাঝে গিয়েও বসে যাচ্ছে, তবে গিয়ে টিস্যুটা ফিট হচ্ছে। তাহলে একটু তুলনামূলক হার্ড স্ট্রাকচার বা টাফ স্ট্রাকচার হোল্ড করার জন্য এটা আমি নিতে পারি। খুব সফট স্ট্রাকচার আমরা সাধারণত নন টুথ ইউজ করি, বিকজ ওটা টিস্যুটা ড্যামেজ হবে, ঠিক আছে। কোনো ভেসেল ধরতে গেলে বা কোনো ভেসেলের মার্জিন ধরতে গেলে আমরা, বা যখন অ্যানাস্টোমোসিস করি, কখনো আমরা টুথ ইউজ করি না, কারণ টিস্যু ড্যামেজ হবে। হার্ড স্ট্রাকচার, স্কিন, শিথ, এই জায়গাগুলোতে কিছু হোল্ড করার জন্য বা সুচারিং এর সময়, স্কিন ধরার সময় এটা নেব। আবার যখন কোনো ইন্টারেস্টিং এ সুচার করছি, সফট স্ট্রাকচার, তখন কিন্তু আমরা নন টুথ নেব। ডিফারেন্সটা বোঝা গেল? টুথ আছে মানে যে জায়গাটা এটা দিয়ে ধরলে ড্যামেজ হয়ে যাবে না, সেইটা আমরা এটা দিয়ে ধরবো। সেম ফাংশন অন্য জায়গাতেও আছে, ঠিক আছে। নন টুথ ধরবো হচ্ছে যেখানে আমার সফট টিস্যু আছে, যেটা মানে ফ্রায়াবল, সেই জায়গার জন্য এইটা। যেখানে আমরা পেইটোনিয়াম আমরা টুথ দিয়ে ধরবো না। কোনো হার্ড স্ট্রাকচার ধরার সময় টুথ ডিসেক্টিং ফরসেপস ইউজ করবো, বা সুচারিং এর, স্কিন সুচারিং এর সময়, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এটা গেল ডিসেক্টিং ফরসেপস। এবার তারপরে নেক্সট যেটা খুব ইউজ হয়, মানে যেগুলো প্রত্যেকটা ওটিতে ইউজ হয়, সেটা হচ্ছে সিজার। একটা সিজার। ডিফারেন্স দেখ, এই ভারী ইনস্ট্রুমেন্টটা এর ক্ষেত্রে কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস তোকে বলি, এখানে একটা বলা হয়নি, এই যে জয়েন্টটা দেখ, দিস ইজ বক্স টাইপ জয়েন্ট, এর কিছু এক্সট্রা মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে। কি আছে? বক্স জয়েন্ট অনেক বেশি স্টেবল, ড্যামেজের চান্স কম, এবং এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে অনেক বেশি, ইনস্ট্রুমেন্টটাকে অনেক বেশি স্টেবিলিটি দেয়, ঠিক আছে, রাদার দেন দিস জয়েন্ট। কি জয়েন্ট এটা? হিঞ্জ জয়েন্ট, ঠিক আছে। দেখ, একটা পিনের মধ্যে এটা লুজ হয়ে টেন্ডেন্সি অনেক বেশি, এটা সহজে কিন্তু হবে না, কারণ এটার কাজ অনেক ইম্পর্টেন্ট, অনেক সফট কাজ করে। এটা হচ্ছে সিজার, এই যে মেও সিজারের নাম, হ্যাঁ, মেও সিজারের মেন রোল কি? সুচার কাটিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া কোনো হার্ড স্ট্রাকচার কাটার জন্য, হ্যাঁ, সফট স্ট্রাকচার কাটার জন্য কিন্তু আমরা এই ফাইন সিজার ইউজ করি, কমনলি আমরা ফাইন সিজার বলি, এর নাম আছে, ঠিক আছে। এইটার নাম হচ্ছে ম্যাকইন্ডোজ সিজার, McIndoe, এগুলো বইয়ে সব আছে। তাহলে ডিফারেন্সটা বোঝ, এই যে মোটা জিনিসটা, এটা মানে কি বলবো, ফাইন কাজের জন্য নয়, হ্যাঁ, মোটা জিনিস এর কাজ হচ্ছে মোটা কাজ, হ্যাঁ, সুতো কাটা এই সমস্ত। আর যখন আমরা ফাইন কোনো, ধর 4030 এইসব সুচার কাটার জন্য, বা খুব ফাইন স্ট্রাকচার ডিসেট করার জন্য, বা ধর পেরিটোনিয়ামে কিছু কাটার জন্য, বা কোনো এমনি ব্লাড ভেসেলকে নট দেওয়া হয়েছে সেই ভেসেল কাটার জন্য, ঠিক, এই জাতীয় যেগুলো সফট কাজগুলো, সেগুলোর জন্য হচ্ছে এই সিজার, ঠিক আছে। এর নাম হচ্ছে ম্যাকিন্ডোজ সিজার। এটাও কিন্তু কার্ভড অ্যান্ড স্ট্রেট হতে পারে, এটাও তাই, ঠিক আছে। এটা স্ট্রেট, কার্ভড হলে কার্ভড হবে মুখটা, আর এটাও তেমনি ম্যাকিন্ডোজ সিজার, এটা স্ট্রেট, এটা যদি একটু কার্ভ থাকে তাহলে হচ্ছে এটা কার্ভড ম্যাকিন্ডোজ ফাইন সিজার বা কার্ভড ম্যাকিন্ডোজ সিজার। এবার এটাই যদি অনেক লম্বা হয়, এইটার ক্ষেত্রে বলছি, তোর অনেক লম্বা এবং ডিপে কাজ করার জন্য তো আর একটা আলাদা স্পেশাল নাম দেওয়া আছে, হচ্ছে মেডজেনবম সিজার। এখানে নেই ইনস্ট্রুমেন্টটা, এর থেকে বড়, মানে অনেক, ধর আমি একটা পেশেন্টের রেক্টোপেরিটোনিয়াল রিজিয়ন, মানে এতটা ধর পেট, এইখান থেকে এতটা নিচে গিয়ে ডিসেট করছে, তো আমার ইনস্ট্রুমেন্টটাকে লম্বা হতে হবে, সেটার পার্টিকুলারলি আলাদা নাম আছে মেডজেনবম সিজার। মেডজেনবম, এটা বইতে আছে, দেখ, এটা জার্মান সায়েন্টিস্ট, হ্যাঁ, সবই পড়তে হবে, সবগুলো চিনবি, কারণ এক্সামিনার হতেই পারে সে একটা নতুন কিছু দিল, হ্যাঁ, খুব অ্যাবসার্ড কিছু দেওয়া হবে না,
আমি যেগুলো বলছি এর মোটামুটি এরই ভ্যারাইটি, আমি তোকে সবগুলো দেখাতে পারছি না, আমার কাছে স্পেসিমেন নেই তাই, তো যেগুলো বলছি এর বাইরে জেনারেলি দেওয়া হয় না কখনো, ঠিক আছে? ডিফারেন্সটা কোথায়, দেখে কি বুঝবি? তুই নামটা মুখস্থ করে গেলি, জিনিসটা চিনতে পারলি না, তাহলে কি লাভ হলো? এটারই অনেকটা লম্বা যদি থাকে, হ্যাঁ, সেটা ডিপ কাজ করার জন্য। এটা তো ছোট সিজারে হতে পারতো, পেডিয়াট্রিক এটা একটা ছোট 3 মাস 4 মাসের বাচ্চার উঠে এই ইনস্ট্রুমেন্ট ইউজ হবে নেভার, তার আলাদা সেট হবে, অনেক ছোট সেট, ঠিক আছে? বুঝতে পেরেছিস ব্যাপারটা? ডিফারেন্সটা বোঝ, এটা হচ্ছে ফাইন একটা শার্প, এটা তুলনামূলক অনেক মোটা ভারী হেভি ইনস্ট্রুমেন্ট। আমি একটা বড় এথিলন কাটার জন্য এই সুইয়ারটা নষ্ট করবো না, ধার নষ্ট হয়ে যাবে, তার জন্য আমাকে মোটা ইনস্ট্রুমেন্টেই লাগবে। আর একটা জিনিস বলি, এর একটা আরেকটা ভার্সান আছে, ঠিক আছে? এই ধর টুথ হোক কি নন টুথ হোক, ধর এই যে এজটা ব্লেডটা এইটা ধর আরো সরু, খুব পয়েন্টেড এজ, ঠিক আছে? তার নাম হচ্ছে অ্যাডসেন্স ফরসেপস। সেটা লম্বাও হতে পারে, ছোট হতে পারে। ডিপে কাজ করার জন্য লম্বা হবে, ছোট কাজ করার মানে সুপারফিশিয়ালের জন্য ছোট হবে। কিন্তু ধর আমি যে একটা সরু জায়গায় সেলাই করছি, হ্যাঁ, এটা মোটা, এটা ধর টিস্যু ধরছে এত বড়, এটা কতটা এরিয়া, অনেকটা মোটা। এটা ধর আমি এটা কোনো সরু সূক্ষ্ম কাজ করছি, সেখানে আমার এর টিপটা পয়েন্টেড টিপ লাগবে, ঠিক আছে? সেই ফরসেপসটার নাম হচ্ছে অ্যাডসেন্স ফরসেপস। দেখেই চিনতে পারবি, বুঝতে পারবি যে এর মতো নয়। এটা দেখ, এটার মুখটা নর্মাল, একদম নর্মাল লুকিং, পুরো এতটা বড়, ওইটা কিন্তু মুখটা অনেক সরু, এইখান থেকে এসে এখানে ট্যাপারিং হয়ে সরু হয়ে গেছে, দুটো মুখ খুব সরু, খুব ছোট স্ট্রাকচার হোল্ড করার জন্য বা টু দ্য পয়েন্ট হোল্ড করার জন্য কাজে লাগবে, ভেসেল ছোট ছোট ভেসেল অ্যানাস্টোমোসিস করার জন্য। তার নাম হচ্ছে অ্যাডসেন্স ফরসেপস। বোঝা গেছে? তাহলে সিজার হলো বেসিক্যালি দুটো টাইপই দেয়, হ্যাঁ, মেয়োস সিজার, ম্যাকিন্টশ সিজার। টাউল ক্লিপও দেয়নি। আচ্ছা, নেক্সট আর একটা খুব ইউজফুল ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ, এটা দেখেছিস তোরা সবাই, অ্যালিস টিস্যু ফরসেপ, ঠিক আছে? অ্যালিস টিস্যু ফরসেপ। এবার এখানের সাথে তুই এটা ডিফারেন্সটা বোঝ, যে হিমোস্ট্যাটিক ফরসেপসের সাথে কি কি ডিফারেন্স। দুটো পাশাপাশি আছে, হোল্ডিং পার্টটা ঠিক আছে, র্যাচেট সেম, এটারও শাফট, স্টাউট ইনস্ট্রুমেন্ট, বক্স জয়েন্ট, এটা বক্স জয়েন্ট, না বক্স জয়েন্ট, দেখ এই তো বক্স জয়েন্ট, চার কোনা বক্স জয়েন্ট হলো। ডিফারেন্সটা হচ্ছে শেষ পার্টে গিয়ে, কি এর পুরো মুখটা জুড়ে যায়, হিমোস্ট্যাসিস ফরসেপস পুরো ক্রাশ করে দিচ্ছে। টিস্যু হোল্ডিং ফরসেপসকে আমি টিস্যু ক্রাশ করব না, আমার এই যে জায়গাটা, দ্যাট ইজ কল্ড ফেনেস্ট্রেশন, ফাঁক আছে, ঠিক আছে? এইটাকে বলে সেরেশনস, এই যে দাগটা সেরেশন, এটা হচ্ছে ফেনেস্ট্রেশন। এই যে এতটা ফাঁক জায়গা রেখেছে, একটা রিজন হচ্ছে টু ডিক্রিজ দ্য ওয়েট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, লাইট ওয়েট করার জন্য, যে আমার আননেসেসারি ইনস্ট্রুমেন্ট ওয়েট বাড়িয়ে লাভ নেই। সেকেন্ড হচ্ছে এইটা ফাঁকা জায়গাটা টিস্যুটাকে ধরে থাকবে, এবং টিপগুলো হচ্ছে কার্ভ, সেম দেখ একটা করে গ্রুভ, কাঁটা বসে আছে, তাহলে এগুলো ওইটাকে টাইট করে হোল্ড করবে। এটা তাহলে কোনো স্টাফ স্ট্রাকচার ধরার জন্যই কাজে লাগবে, কোনো আমি সফট স্ট্রাকচারকে ড্যামেজ করতে পারি না। তাহলে কি হিসেবে সবচেয়ে বেশি ইউজ হয়? শীত ধরার জন্য, ঠিক আছে? স্কিনও ধরা যায়, আইডিয়ালি বেস্ট অ্যান্সার হচ্ছে টু হোল্ড দ্য শীত, বা কোনো টাফ স্ট্রাকচারকে হোল্ড করে রাখার জন্য। মাসেল বলবি না, মাসেল কিন্তু ড্যামেজ হবে, ঠিক আছে? মাসেল জেনারেলি টিস্যু ফরসেপস দিয়ে হোল্ড করা হয় না, ঠিক আছে? করা যেতে পারে কিছু কিছু সিচুয়েশনে, কিন্তু সেখানে মাসেলের টেন্ডন হোল্ড করা হয়, লিগামেন্ট হোল্ড করা হয়, ঠিক আছে? যেগুলো মাসেল কি ক্রাশ হয়ে গেলে ড্যামেজ হয়ে যাবে, ব্লিডিং হবে, কিন্তু আমি টেন্ডন ধরতে পারি, টেন্ডন এন্ড, বা ধর কোনো সবচেয়ে বেশি ফাঁসার এন্ড, ঠিক আছে? হার্ড ফাঁসা বা শীত, তার এন্ডটা ধরার জন্য। তাহলে বুঝতে পারলি ডিফারেন্সটা কোথায়? মুখটা ক্ল মতো, মাঝে গ্যাপ আছে, এটা হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস। এই তো গ্যাপটা, ফাঁকাটাকে ফেনেস্ট্রেশন, সোজা কথা। বলবি তো এখানে মাঝে যে স্পেসটা দেওয়া আছে, এটা হচ্ছে টু হোল্ড দ্য টিস্যু, স্পেস টু হোল্ড দ্য, টু কিপ দ্য স্পেস অফ দ্য টিস্যু, ফর টিস্যু। টুথ ফরসেপস দিয়ে আইডিয়ালি যে কোনো মানে যেটা ড্যামেজ হতে পারে সেটা ধরা উচিত নয়। আমরা যখন মাসেল রিপেয়ার করি, তোর আমি অ্যাপেন্ডিসেক্টমি স্টেপের সময় পড়াবো, আমরা যখন শীত রিপেয়ার করছি জেনারেলি টুথ ফরসেপস, স্কিনলেস টুথ ফরসেপস, তো যখন মাসেলটা, যেটা মাসেলটা আমরা স্প্রেড করেছিলাম, কোনটা ইন্টারনাল অবলিক স্প্রেড করি, ওটা তো আমরা কাটি না জেনারেলি, তখন মাসেল অ্যালং দ্য ফাইবারটাকে স্প্রেড করি, তারপরে তো ওটাকে রিপেয়ার করি, তখন কিন্তু নন টুথ ইউজ করি। মানে ইট শুড বি আইডিয়ালি, ইট শুড বি ডান, ঠিক আছে? হলো টিস্যু ফরসেপস হয়ে গেল। এবার আর একটা ধরনের টিস্যু ফরসেপস হচ্ছে ব্যাবকক টিস্যু ফরসেপস, একটু ডিফারেন্ট, একটু না অনেকটা ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যালিস, মুখে হচ্ছে ক্ল, হার্ড। ব্যাবকক হচ্ছে দেখ সরু হয়ে গেছে,
গিয়ে লাস্টে একটা গোল মতো জায়গা তৈরি করেছে। এর মধ্যে তাহলে কোনো টিবিউলার স্ট্রাকচারকে হোল্ড করার জন্য, ব্যাপারটা বলছি, এই জায়গায় আমাকে ও স্পেস দিয়েছে লম্বা না দিয়ে, তার মানে এখানে কোনো টিবিউলার স্ট্রাকচারকে হোল্ড করার জন্য, এখানেও তাই, দেখ গ্রুভ আছে, হ্যাঁ, এইটা এর মধ্যে গিয়ে বসে যাচ্ছে জিনিসটা, একটা উঁচু, মানে ছবিটা এঁকে দিই, তো 3 ডাইমেনশন আঁকার চেষ্টা করছি। এটা এরকম আর নিচটা এরকম, বুঝতে পারলি? এটা গোল মতো এর মধ্যে গিয়ে বসে যাচ্ছে, এইরকম জিনিসটা এ গিয়ে এর গ্রুভটার মধ্যে বসে যাচ্ছে মুখটা, দেখ এটা অতটা ফাইন ভালো ইনস্ট্রুমেন্ট, একটু ভালো কোয়ালিটি ইনস্ট্রুমেন্টে বোঝা যায়, একটা এরকম গ্রিপ আর একটা এর মধ্যে বসে যায়, ঠিক আছে, দিয়ে অ্যাপ্রক্সিমেট হয়ে বসে গেল। এবার মাঝে টিস্যু যাচ্ছে, এই গ্যাপটা কেন দিয়েছে, এই ফেনেস্ট্রেশনটা কেন দিয়েছে, সেম টু ডিক্রিজ দ্য ওয়েট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, লাইট করার জন্য এবং টিস্যুটাকে আরো ভালো করে অ্যাকোমোডেট করার জন্য, টিস্যু যাতে আরো ক্রাশ না হয়ে যায়। যত আমি ফাঁকা জায়গা রাখবো, আমার তো কাজ হচ্ছে ধরা, এটাকে আমি ধরে ফেললাম, ঠিক আছে, এর মধ্যেই ধরে আমার আঙুলটা ধরতে ধরে ফেললাম, ঠিক আছে, যত ফাঁকা থাকবে তুই টিস্যু ড্যামেজ কম হবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্যাবকক টিস্যু ফরসেপস। এটা সবচেয়ে বেশি ইউজ কোথায়, ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিক্সটাকে ধরা হয়, বেসে একটা ধরা হয় আর টিপে একটা ধরা হয়, দুটো লাগে। আর কি কি ইউজ করা হতে পারে, আর কোনো টিবিউলার স্ট্রাকচার ধরা, ইউরেটার ইউজ করা যেতে পারে, ঠিক আছে, ইউরেটার সার্জারিতে ইউরেটার হোল্ড করার জন্য। এছাড়া আর একটা হয়, ওটা ফার্স্ট মানে লাস্ট পয়েন্ট হিসেবে, মানে কমনলি ইউজ করা হয় না, সেটা হচ্ছে ওই ভ্যাসেক্টমিতে, ওখানে বেসিক্যালি ওটার জন্য আলাদা ফরসেপস থাকে, কিন্তু স্টিল ইনস্ট্রুমেন্ট না থাকলে এটাকে কাজে লাগানো যেতে পারে। অনেক জায়গায় কোনো জায়গায় মাসেল হোল্ডিং এর জন্য প্রয়োজন হতে পারে, সরু মাসেল, ঠিক আছে, বেসিক্যালি টিবিউলার স্ট্রাকচার হোল্ডিং এর জন্য ব্যাবককের সবচেয়ে মেন ইউজ হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, সবচেয়ে মানে ক্লাসিক্যাল ইউজ বলতে পারিস, ঠিক আছে। পেয়ার অফ ব্যাবকক, দুটো ব্যাবকক থাকে এটা সেটে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, আমাদের এখানে দেয়নি তবু বলি, এদের হিমোস্টেটিক ফরসেপসের মতোই দেখতে, ঠিক আছে, একদম হিমোস্টেটিক ফরসেপসের মতো দেখতে, শুধু টিপে গিয়ে দুটো ক্ল আছে আর মাঝখানে সামান্য ফাঁক, মাঝে সামান্য, মানে এটা তো এরকম কি জুড়ে যাচ্ছে, তো এর যদি ধর মুখে দুটো দাঁত থাকতো, এর একটা দুটো দাঁত, একটা দাঁত, ঠিক আছে, লাইক দিস, টুথ ফরসেপস মুখটা দেখতে পাচ্ছিস কিরকম, ঠিক ধর এর মুখে এরকম আছে, এবং সেটা যেই কাছে কাছে গেলাম অ্যাপ্রক্সিমেটেড হয়ে গেল, মুখটা লেগে গেল, এর যেমন একটু ফাঁক থাকছে, এখানে একটু ফাঁক থেকে যাচ্ছে, সেটার নাম কি, ককার্স ফরসেপস, ঠিক আছে, ককার্স ফরসেপস মানে এক্স্যাক্ট এরকমই দেখতে, শুধু মুখে গিয়ে দেখবি হিমোস্টেটিক ফরসেপসের মতোই, এবং ককার কিন্তু স্ট্রেটই হয়, কার্ভ খুব একটা হয় না, কিছু কিছু পার্টিকুলার ইউজে ককার্স কার্ভ থাকে, কিন্তু বেসিক্যালি ককার ম্যাক্সিমাম স্ট্রেট থাকে, হ্যাঁ, কার্ভ হতে পারে না, হওয়ার কিছু নেই। টিপটা হচ্ছে দুটো ক্ল আছে, মাঝে একটুখানি গ্যাপ, ককার্স হচ্ছে ওরকম কোনো স্ট্রাকচারকে ক্রাশ করে ধরার জন্য। ককার্স ফরসেপস কিসের কথা ইউজ হয়, ককার্স ইউজ হচ্ছে সেম অ্যাপেন্ডিক্সের বেসকে ক্রাশ করার জন্য, মানে অ্যাপেন্ডিক্স ধর বেসটা টাই করা হয়ে গেল, তার উপরে ককার্স দিয়ে ধরা হলো, দিয়ে তার নিচে বরাবর ওটাকে ঘষে কেটে দেওয়া হয়, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে স্পেসিমেনটাকে বের করে নেওয়া হয়, ঠিক, ককার্সের এটা একটা কাজ। এরকম আরো অন্য জায়গাতেও হতে পারে, কোনো জায়গায় ওরকম মাসল গ্রিপিং এর জন্য লাগতে পারে, বা আরো কোনো স্ট্রাকচারকে এরকম ক্রাশ করার জন্য ককার্স ফোর্স ইউজ হয়। ককার্স অনেক সময় ইয়েতে ইউজ হয়, কোনো শীতকে ধরার জন্য, টাফ শীত, অ্যালিসের বদলে ককার্স ইউজ করা যেতে পারে, ঠিক আছে। ককার্স আর একটা ইউজ হয়, থাইরয়েড সার্জারিতে ককার্স ইউজ হয়, ঠিক আছে। তাহলে ডিফারেন্স একটাই, পুরো হিমোস্টেটিক ফোর্সের মধ্যে দেখতে, মুখে দেখবি দুটো ক্ল আর মাঝে সামান্য গ্যাপ, ঠিক আছে, ককার্স ফোর্সেপস। কিছু করার নেই, আমাকে এভাবেই দেখাতে হচ্ছে। আচ্ছা, এটা কি, তার আগে কিছু নিশ্চয়ই আছে নাম, মানে পুরো নামটা বলতে হবে, এটাই তো স্পঞ্জ হোল্ডিং এ বসে গেলি, পাস করে যাওয়ার পর কেউ তোকে নাম জিজ্ঞেস করবে না, তার আগে অব্দি নামগুলো বলতে হবে। ইয়েস, র্যাম্পলেস টিস্যু হোল্ডিং ফোর্সেপস। এর মজাটা দেখ, এটা সেম এরকম তোর ক্যাচ হোল্ডিং, এটা শাফট বক্স জয়েন্ট, এদিকে হচ্ছে ব্লেডটা, সামনে গিয়ে একটা কিছু ধরার মতো, এবং দেখ ওয়েট রিডাকশন করার জন্য ফেনেস্ট্রেশন দেওয়া আছে, আর গ্রিপিং এর জন্য সেরেশনস আছে, ঠিক আছে। কি কি টিস্যু কোনো হোল্ড করার জন্য, টিস্যু হোল্ডিং ফোর্সেপস, বা সরি টিস্যু বলছি, সব হোল্ডিং ফোর্সেপস, সব ধরে পেন্ট করা হয়, আমরা যে ড্রেসিং ড্রেপিং করার পর তারপর তো সার্জারি শুরু হয়, এটা দিয়ে সোয়াবটা ধরে পেন্ট করা হয়। এছাড়া আরো কিছু কাজ হয়, গাইনোকোলজিতে এর ইউজ আছে, ঠিক আছে, সোয়াব ধরার জন্য, বা ধর সার্ভিক্সের ওখানটা, সার্ভিক্স যে ইনস্ট্রুমেন্টটা তোর গায়ে দেখবি টাফ স্ট্রাকচার,
কোনো কারণে সেই ইনস্ট্রুমেন্ট না থাকলে এটাকে হোল্ড করা যেতে পারে, টাং হোল্ড করার জন্য ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এই সমস্ত কিছু কিছু জিনিসপত্র বা ধর টাওয়েল ক্লিপের অল্টারনেট হিসেবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে। খুব ইজি, একবার দেখলে আর কোনোদিন ভুল হবে না। দেখতে পাচ্ছি জিনিসটা কিরকম, ওপরে এরকম একটা গ্যাপ আছে সবটা ধরার জন্য, বাকিটা সেম। হয়ে গেছে। আচ্ছা, এটা কি টিপগুলো দেখবি, মানে আমাদের ইনস্ট্রুমেন্টের সবচেয়ে চেঞ্জ কোথায় থাকে, একটা হচ্ছে ক্যাচ থাকতে পারে না থাকতে পারে, জয়েন্টটা কিরকম, আর টিপ। আসল খেলা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে ওয়ার্কিং এরিয়া। ফিজিক্যাল ওয়াইজ কি, ধর এই লেন্থটা যত বেশি হবে, এইখানে যত ছোট হবে, তার আমি যত অল্প ফোর্স দেবো এখানে তত বেশি কাজ হবে। সেম এটা ফালক্রাম, ঠিক আছে। আমার যদি এদিকের মানে যেদিকটা আমি প্রেশারটা দিচ্ছি সেটা যত লেন্থ বেশি হবে, ফালক্রাম তার সাথে অল্প ফোর্স দিলে এখানে বেশি মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফরসেপস, ঠিক। এরও একটা নাম আছে এরকম সায়েন্টিস্টের নাম দিয়ে, কি নাম কেউ পড়েছিস? লেহেজ, ঠিক আছে। লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস, সেম হোল্ড, এইটা তাই হোল্ড, এটা তাই। যখনই এটা আমরা কাজ করবো মিডিয়ালি থাকবে ইনস্ট্রুমেন্ট সবসময়, কার্ভেচার কিন্তু মিডিয়ালি, ঠিক আছে। যেটা সবচেয়ে গন্ডগোল হয় ইয়েগুলো কি বলে নিডেল হোল্ডার ধরা, সেটা আমি দেখিয়ে দেবো, ওটাতেই আসল কনফিউশনটা হয়। হলো এটা দিয়ে কি, রাইট অ্যাঙ্গেল ফোর্সেস দিয়ে দেখ, আমরা যখনই কোনো কিছু ডিসাইড করছি, এটা খুলছে এরকম, এটা এরকম খুলছে, কিন্তু আমার কাজটা হবে এই দিকটা দিয়ে, এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি যখন এটা দিয়ে কোনো স্প্লিট করছি, স্প্লিটটা হবে যেদিকে অ্যাক্সিস যাচ্ছে সেম অ্যাক্সিসে। এটা দেখ, এটা কিন্তু ইনস্ট্রুমেন্টের পারপেন্ডিকুলার অ্যাক্সিসে, ক্লিয়ার হয়েছে। আমরা যখন ক্যালটস ডিসেকশন করবো, গলব্লাডারটা ধরে আছি, আমরা আর্টারি আর সিস্টিক ডাক্টকে আলাদা করবো, সেইখানে গিয়ে এইখানটা দুটোর মাঝে গিয়ে যেই এরকম স্প্লেট করবো, ওই ভেতরের ফাঁসাটা ছিঁড়বে এবং দুটো স্প্লে হবে, মাঝে স্পেস তৈরি হবে, যেটা দিয়ে আমরা সুচারটাকে পাস করব, ঠিক। সিমিলারলি তোর অ্যানাস্টোমোসিস হবে, আমি ভেসেল ডিসাইড করছি, মেশিনটি থেকে ভেসেলগুলো রাইট এরকমভাবে বেরোচ্ছে, ব্রাঞ্চ হচ্ছে, একটাকে ভেসেলকে আমি বাঁধবো তবে তো ইন্টেস্টিনটা কাটবো, তো সেম ভেসেলের কাছে গিয়ে এই ডিরেকশনে করবো। আমি যদি এটা দিয়ে করি, আমার কিন্তু এরকম ভাবে হবে, ইনস্ট্রুমেন্ট ছিঁড়তে পারে, মানে আমাদের ভেসেল ছিঁড়তে পারে, কিন্তু এটা দিয়ে কি করবো, যখন কাছে গেলাম এরম করে স্পেস তৈরি করলাম, অটোমেটিক টিস্যুটা সরে গেল, ভেতরে সুচার পাস করে নিয়ে আমরা লাইগেট করলাম। তো এই নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল, লেহেজ রাইট অ্যাঙ্গেল ফরসেপস, ঠিক আছে। এবং হোল্ড করবো সবসময় এই কার্ভেচার মিডিয়ালি থাকবে, ঠিক আছে। যদি কেউ লেফট হ্যান্ডেড হোস তাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। রাইট হ্যান্ডেড যারা তারা সবাই এইভাবে ধরবো, ওকে। এর সাথে আরেকটা ইনস্ট্রুমেন্ট দেওয়া নেই, আমি অপারেটিভ পড়ানোর সময় ওদের আনার চেষ্টা করব, সেটা হচ্ছে ময়নিহান্স ফরসেপ। ময়নিহান ফরসেপসে কিন্তু ক্যাচ থাকে না, ঠিক আছে, ওটা আরো বড় এবং ভারী, সেটা গলব্লাডারের ফান্ডাস হোল্ড করা এবং ইয়েটা কি বলে ময়নিহান্স হাম কি বলে ওটাকে তোর ফান্ডাস ধরি, আর হচ্ছে আমাদের যেটা কার্ভেচারটা থাকে, নেক না, মানে আরে বল না, এটা নামটা ভুলে যাচ্ছি, হার্টম্যানটা ধরার জন্য, ঠিক আছে। এই দুটো জায়গায় আমরা ময়নিহান দিয়ে ধরে পুল করি, এইখানে ধর ভেসেল থাকে, এটাকে রাইট অ্যাঙ্গেল দিয়ে এখানে ডিসাইড করে স্পেস তৈরি করি, আর্টারি বাঁধা হয়, ডাক্ট বাঁধা হয়, দেন কোলেস্টেম করে বেরোনো হয়। হ্যাঁ, ওপেন পড়ানোর সময় আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে পড়াবো, না তোদের মনে থাকবে না, ঠিক আছে। ওটা হচ্ছে ময়নিহান। এছাড়া আছে ডেসজার্ডিন আছে, আরও আছে, ওগুলো না দেখলে না তোদের ভিজুয়ালাইজেশন হবে না, ঠিক আছে, ওগুলো ওটি থেকে আনানো হবে। ডেসজার্ডিন ফরসেপস হচ্ছে কিরকম, তার মুখটা একটুখানি স্প্রেড থাকে, কোলেডোকল ইথেরমি ফরসেপস বলে, ওই সিবিডি এর ভেতর থেকে স্টোনগুলো বের করা হয়। নেক্সট হচ্ছে তোদের আরেকটা জিনিস আছে, রিট্রাক্টর। এটার নাম কি জানিস? ডোয়েন চড়া এত, বল। এটা দুটো ভ্যারাইটি আছে, এটা একটা ভ্যারাইটি, আর একটা ভ্যারাইটি আছে চ্যাপটা, ল্যাঞ্জেনব্যাকস, ঠিক আছে। ল্যাঞ্জেনব্যাকে এটা একটা ভ্যারাইটি, আর একটা হচ্ছে চওড়া মতো, এটা এটা কি, এটা হোল্ডিং পার্ট, এটা ওইটাতে চ্যাপটা, মুখটা কিন্তু এদিকটা সেম, এটা চওড়া হতে ব্লেডটা মানে ওর সাইজ ওয়াইজ হয়, এটা সরু চওড়া হতে পারে ল্যাঞ্জেনব্যাক, আর জার্নি রিট্রাক্টরটা একটু আলাদা।
ল্যাঞ্জেন ব্যাক এটা একটা হয়, আর একটা ল্যাঞ্জেন ব্যাক হয় এরকম মাঝখানটা হোল্ড করে। আর জার্নি রিট্রাক্টর ডিফারেন্সটা হচ্ছে অপোজিট ডিরেকশন, এদিকে হচ্ছে এরকম দুটো ফ্রংস থাকে আর এদিকটা ব্লেডের মতো, দুটো আলাদা পারপাস। এইটা রিচার্জ করবো যেখানে আমার টোটাল টিস্যুটাকে রিচার্জ করা দরকার। জার্নি এইটা এই অ্যাঙ্গেলটার কাজ কি, এমন একটা জায়গা স্টার্ট করবো তার মাঝখানটা ফাঁকা আছে, সেখান দিয়ে আমরা বাইট তুলতে পারবো। ঠিক আছে, অনেক সময় কি হয় যখন আমরা শীত ক্লোজ করি, অ্যাঙ্গেল অফ দ্য শীত স্কিন এবং সাবকিউটানাস টিস্যুটা টেনে রাখা হয়, নিচে ফাঁসা শীতটা দেখা যায়, সেখান থেকে আমরা বাইট নিতে পারবো। তো অ্যাপেন্ডিসেক্টমি ওয়ানডে আমরা শীতটা লাস্ট রিপেয়ার করবো। তাহলে কি হলো, আমি যদি এই দিকটা দিয়ে টানি অ্যাঙ্গেলটাকে, তা স্কিনটি সরে গেল কিন্তু মাঝের জায়গাটা আমার ভিজিবল থাকলো, এই জায়গাটা, সেখান দিয়ে আমরা বাইট দিতে পারবো। এটা নিলে একটু ডিফিকাল্ট। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটা দুটো দিকই করা যায়। তাহলে কি হলো, এর অ্যাঙ্গেলটা দুটোই কার্ভেচারটা সেম দিকে, এবং এটা হচ্ছে কি নাম, ল্যাঞ্জেন ব্যাক। যখন এইরকম দুদিকে দুটো মুখ এবং একদিকে হচ্ছে এরকম দুরকম ফ্রংসের মতো আর একদিকটা ব্লেড টাইপের ফ্ল্যাট, তখন এর নাম হচ্ছে জার্নি, সি দিয়ে স্টার্ট, হ্যাঁ স্পেলিংটা জার্নি রিট্রাক্টর, CZER জার্নি রিট্রাক্টর। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পারলি? আর কিছু না, কাজ একই রকম, শুধু দেখতে আলাদা, তাই নামটা আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাঞ্জেন ব্যাক, এগুলোই বেশি ইউজ হয়। ঠিক আছে, এবার হচ্ছে এই বড় ইনস্ট্রুমেন্টটা, এটা সবাই দেখেছিস, ডিভার্স রিট্রাক্টর, DEAVERS, রিভার্সের এইটা হচ্ছে রিট্রাক্টিং এরিয়া। রিভার্স সবচেয়ে বেশি কোনো বড় স্ট্রাকচার, ধর ইন্টেস্ট আমরা ওপেন কলেজ সিস্টেমে করছি, যেগুলো কমন ওপেন কলেজ সিস্টেমে, এটার কাজ হচ্ছে কি, এদিকে লিভার রিট্রাক্ট করা, আর একটা সাইড রাইট হ্যান্ডে কি থাকবে, মপ দিয়ে যে আমরা ইনস্ট্রুমেন্ট ইন্টেস্টিনগুলোকে গার্ড করে রেখেছি সেটাকে রিট্রাক্ট করা, দুটো ডিভার্স লাগে। ঠিক আছে, এটা আরও অন্য জায়গায় ইউজ হতে পারে, পেলভিসের ওখানে কোনো সার্জারি হচ্ছে সেখানেও রিট্রাক্ট করতে পারে, পেলভিসে আলাদা একটা রিট্রাক্টার পাওয়া যায়, হ্যাঁ সেটা কার্ভেচার মতো, পেলভিসের কার্ভেচারের মতো আরও ভালো টানা যায়। রিভার্স রিট্রাক্টরের কাজ হচ্ছে রিট্রাক্ট দ্য টিস্যু, মানে ইন্টেস্টিন হতে পারে গাট রিট্রাকশন করার জন্য লাগে, লিভার রিট্রাক্ট করতে লাগে, স্প্লিন সার্জারিতে কোলনটাকে রিট্রাক্ট করে যখন হেমিকোলেক্টমি করা হয় কোলন রিট্রাক্ট করে রাখা হয়, বেসিক্যালি ইন্টেস্টিন অ্যাবডোমিনাল রিট্রাক্টর হিসেবে কাজ হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের সারফেস সার্জারি থেকে ইউজ হয়, ম্যাস্টেকটমিতেও ইউজ হবে, প্রস্টেক্টমিতেও ইউজ হবে, আবার তো থাইরয়েড সার্জারিতেও ইউজ করা যেতে পারে ছোটো ছোটোগুলো, কিন্তু এটা জেনারেলি অ্যাবডোমিনাল, মানে এত বড় ইনস্ট্রুমেন্ট তো আর গলা ইউজ হবে না। ঠিক আছে, এটা ডিভার্স রিট্রাক্টর অ্যাবডোমিনাল রিট্রাকশনের জন্য। ঠিক আছে, আর এর বেশি ইনস্ট্রুমেন্ট এরা কিছু দেয়নি। হ্যাঁ, তোরা যেটা করবি নেক্সট দিনে আমি তোদের বাকি ইনস্ট্রুমেন্টগুলো আনানোর জন্য বলছি ওদেরকে, তার সাথে আমি তোদের দুটো অপারেটিভ পড়াবো, এটা তোদের সবচেয়ে সুবিধা হবে মনে রাখতে, কারণ অপারেটিভের মধ্যে যেগুলো অনেকগুলো অপারেটিভ আছে, নেক্সট দিন ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি, এবং তার সাথে যে বাকি ইনস্ট্রুমেন্ট পড়লে তোদের একদম আর ভোলার কিছু নেই। ঠিক আছে, এবং এর সাথে কিছু কিছু ছোটোখাটো জিনিস যেগুলো আরও অ্যাডিশনাল লাগবে সব পড়াবো। তাহলে আর একটা ইনস্ট্রুমেন্টের ক্লাস হবে, একটা হবে তোদের ক্যাথেটার, টিউব, যত রকম আছে। ঠিক আছে, অ্যাবডোমিনাল টিউব, চেস্ট টিউব, ক্যাথেটার, হ্যাঁ ট্রাকিওস্টমি টিউব, ওটার একটা ক্লাস হবে, এবং ইনক্লুডিং টি টিউব। আর নেক্সট হবে এক্সরে, ইসিজি, টি টিউব কোলাঞ্জিওগ্রাম, ইসিজি বলছি, এক্সরে, সিটি স্ক্যান, টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এগুলোর এইভাবে জিনিসটা করবো। ঠিক আছে, আজকে আমি তোদের খুব বেশি কিছু আমাকে দিতে পারিনি, যেটুকু দিয়েছি এটুকু বললাম। এবার কয়েকটা জিনিস তোরা এক একটা গ্রুপ করে দেখ। হ্যাঁ, ব্লেডও পড়াও, ব্লেডটা আমাকে দিচ্ছে না তো, হ্যাঁ ব্লেডের কয়েকটা থিওরিটিক্যাল বলি, কি দেখে মনে রাখবি। ব্লেডে খুব বেশি কিছু মানে মনে রাখার নেই, কিন্তু খুব ফিক্সড কোয়েশ্চেন, এগুলোই জিজ্ঞেস করা হয়। ব্লেড আমরা তো খালি হাতে ব্লেড ধরে কাজ করি না, তার একটা হ্যান্ডেল থাকে। ঠিক আছে, এইখানে গ্রুভ থাকে, দিস ইজ এখানে হাতে ধরার জন্য এরকম গ্রিপ থাকে, দিস ইজ বার্ড পার্কারস হ্যান্ডেল। আগের গ্রুপের কাছে ছিল, এবার জানি না এরা কোথা থেকে সরিয়ে দিয়েছে ইনস্ট্রুমেন্টটা। বার্ড পার্কারস হ্যান্ডেল বা বিপি হ্যান্ডেল, তোরা এক্সামে কিন্তু বিপি হ্যান্ডেল বলবি না, পুরো নামটা বলবি। ঠিক আছে, এর সাথে ম্যাচ করে ব্লেড ইউজ করা হয়। এটা কমনলি আমরা যেগুলো ইউজ করি দুটো পাওয়া যায়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, এরকম ভাবে লেখা থাকে গায়ে। ঠিক আছে, দেখে বুঝবি কি এইটা যদি চড়া মতো হয়, একটু মোটা হয়, সেটা 4, 3টা একটু সরু, জেনারেলি লেখা থাকে, মানে দেখেই বলা যায়। ঠিক আছে, দেখেই বলতে হয়। এবার যদি পুরোনো ইনস্ট্রুমেন্ট ঘষে চলে যায় তাহলে দেখে বলতে হবে,
আদারওয়াইজ লেখা থাকে 3 বা 4, 3 এর সাথে কোনটা অ্যাটাচ হবে, 4 এর সাথে কোনটা অ্যাটাচ হবে, ঠিক আছে। 20 নিচে যেগুলো নাম্বার সেগুলো সব 3 এর সাথে, 20 থেকে তার উপরে হচ্ছে 4 এর সাথে, ঠিক আছে। কি কি আমাদের কমন ইউজ হয় ব্লেড, নাম্বার 11, 15, 20, তোদের 2, 23, 24, হ্যাঁ, আর একটা 10 আছে 10, ঠিক আছে। 20 থেকে নিচে হচ্ছে 4 এর সাথে আর তার উপরেগুলো 3। 11টার স্পেসিফিসিটি কি, স্ট্যাব নিডল, কিরকম, এই গ্যাপটার সাথে এটা আটকায়, ঠিক আছে, আর মুখটা এরকম স্ট্যাব নাইফ। স্ট্যাব নাইফের কি ইউজ, কোনো যেখানে আমি স্ট্যাব করে কিছু দেখবো, কিছু কিছু ইউজ হয়, ড্রেনেজ অফ অ্যাবসেস, মোস্ট কমন ইউজ। অ্যাবসেস ক্যাভিটির ভেতরে আমাকে একটা স্ট্যাব করব, ক্যাভিটির ভেতরে ঢুকলাম, পাস এলো, মসকিউটো ফোর্সেস বা কিছু দিয়ে ওটাকে স্প্রে করলাম, পাসটা বেরিয়ে গেল, ঠিক আছে, একটা হতে পারে। সেকেন্ড কি স্ট্যাব নিয়ে, ধর কোনো একটা জায়গা আমি ছোট্ট একটা নিক করব, সাপোজ একটা সিবিডি সার্জারি হচ্ছে, ও কোলেটিকল লিথোটমিও পড়াবো আমি। সিবিডির মধ্যে দুদিকে দুটো স্টে সুচার, না স্টে সুচার মানে কি, কোনো সুচার দিয়ে জাস্ট সুপারফিশিয়ালি বাইট নিয়ে টেনে ধরে রাখা যাতে নিচে ঢুকে না যায়, সেই দুটো স্টে সুচারের মাঝে মাঝে একটা ছোট্ট নিক করে দেওয়া হবে, সেইটা তারপরে আমরা সিজার দিয়ে কেটে বাড়ালাম। তাহলে ওপেন কোলেটিকল লিথোটমিতে স্ট্যাব নাইফের ইউজ আছে, ঠিক আছে, অ্যাবসেসে ইউজ আছে। আর কিছু এরকমই আরো যেগুলো কিছু ইউজ হয় বল, আর কিছু পোর্ট করার সময়, ভেরি গুড, ল্যাপারোস্কোপি পোর্ট করার সময় আমরা কিন্তু স্ট্যাব নাইফ ইউজ করি। এরকম যেখানে যেখানে ছোট স্মল ইনসিশন ইউজ করা হয় সেখানে স্ট্যাব নাইফ ইউজ করা হয়, ঠিক আছে। এটার স্পেসিফিসিটি হচ্ছে এইটুকুই কাজ। 10টা আর 20, 20, 22গুলো জাস্ট ওটারই মিনিয়েচার ভার্সন। 15টা হচ্ছে ছোট ছোট স্মল এরকম টাইপের নিডলটা দেখতে, হ্যাঁ, আর বাকি তোর 22, 24গুলো হচ্ছে এরকম দেখতে, এটারই বড়, 24 হলে আরো চড়া, 22 হলে একটু ছোট, এরকম। এইটা হচ্ছে স্পেসিফিক 15 নম্বরের, যেটা আলাদা সেটা লিখে দিলাম, বাকিগুলো হচ্ছে একই রকম, দেখে বলতে হবে কত লেখা আছে সেই দেখে, মুখস্থ বলা কিছু নেই। 11টা হচ্ছে শার্প পয়েন্টেড, 15টা এরকম। আমরা শর্ট কেসগুলো দেখলো, ধর নেকে কোনো ইনসিশন, চিকে কোনো ইনসিশন, ঠিক আছে, বা পেডিয়াট্রিক ইনসিশনগুলোতে আমরা সব 15 ইউজ করি। বা ছোট তো সিবিএসসি অ্যাসিস্ট করছি, সেখানে 24 নম্বর মোটা ব্লেড নেওয়ার কোনো মানে হয় না, সেখানে 15 নম্বর ব্লেড ইজ সাফিসিয়েন্ট। তাহলে এর সাথে অ্যাটাচ হবে 3, 20 নিচে হবে 3, 20 থেকে 20 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে 4 নম্বর ব্লেড, ঠিক আছে, বিপি হ্যান্ডেল, ওকে, বাট পার্কার্স হ্যান্ডেল, তার সাথে ব্লেড ফিট হচ্ছে। এবার ব্লেডের স্টিলাইজ, ব্লেড কিন্তু সবসময় প্রি স্টেরিলাইজড কন্ডিশনে আসে, প্যাকেট থেকে খুলে দেওয়া হয়, ইউজ করার পর ডিসকার্ড। আমরা যেটা পেশেন্টে ইনসিশন দিচ্ছি সেটা কিন্তু রিপিট ইউজ করা হয় না, এটা স্টেরিলাইজ করা হয়। কিন্তু যেমন সেম সেভিং করে কেউ ব্লেড কি ইউজ করে দোকানে ফেলেই দেয়, সেম জিনিস, ঠিক আছে, হলো। সুচার মেটেরিয়াল তো আলাদা করে পড়াতে হবে, এভাবে হবে না, হ্যাঁ। আর কিছু কোয়েশ্চেন তোদের? প্রথম দিনে অল্পই পড়ালাম, সুচার করে দেবো, সুচার আমি মানে ওরা তো সব সুচারগুলো দেয় না, একটা হয়তো সুচার দেবে, হ্যাঁ, বাকিগুলো এমনি থিওরিটিক্যালি পড়ানো হবে। আচ্ছা, আর একটা কথা, নিডল হোল্ডারটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা নিডল হোল্ডার দেয়নি, মোস্ট ইম্পর্টেন্ট নিডল হোল্ডার দেখাতে হবে। যাই হোক, নিডল হোল্ডার তোদের না সামনে দেখালে হবে না, ছবি এঁকে হবে না। আমি কয়েকটা জিনিস বলি, নিডল নিয়ে কয়েকটা বলি, ঠিক আছে। কমনলি যে সুচার মেটেরিয়ালগুলো প্যাকেটে থাকে সেগুলোর সাথে নিডল ফিক্স করা থাকে, ঠিক আছে। ধর সে ভাইক্রিল হোক বা প্রোলিন হোক বা এথিলন মানে মোনোফিলামেন্ট যেটা, সেগুলো হোক, সেগুলো দেখবি এর সাথে সুচার এর মধ্যেই ফিক্সড করা থাকে। এইখানেটা সুচারের সাথে ফিক্সড আছে, এর মধ্যে সুচারটা ঢুকে ফিক্স করা থাকে। তাহলে আর একটা সুচার যেটা দেখবি আগে ইউজ করা থাকতো, এখানে একটা গর্ত, নর্মাল যেমন বাড়িতে ছুঁচে সুতো পরানো হয়, এর মধ্যে সুতো পরিয়ে নট দিয়ে করা, এটাকে বলে আই। আই, এটা হচ্ছে আইনি, এটা নর্মাল সুচার। উইদাউট আই, এটা হচ্ছে উইথ আই। আই থাকলে কি হয়, এর মধ্যে সুতো মাল্টিপল টাইম ইউজ করে আমরা এটাকে স্টেরিলাইজ করে রেখে দিই সুতোটাকে, নিডলটাকে, এবং এটা জেনারেলি অটোক্লেভ করা হয় না যেহেতু শার্প ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ। এইগুলো স্টেরিলাইজ করে রেখে তার মধ্যে নিডল থ্রেড পাস করে নট দিয়ে ইউজ করা হয়। স্কিন ইউজ করতে আগের দিনে খুব ইউজ হতো। এটার প্রবলেমটা কি, যেহেতু একটা আই আছে, যতবার টিস্যুর মধ্যে দিয়ে যাবে বেশি টিস্যু ইনজুরি করবে, ঠিক আছে, রেদার দেন নন আইড সুচার।
নন অ্যাড সুচারে যেহেতু এখানটা সেম আমাদের ইয়ে আর কি উইথ, তো এটা ড্যামেজ কম করবে, সুচার পাসের মতোই যাবে নিডলটা। কিন্তু এখানে আই থাকলে এটা একটা মুখ বড়, সে যতবার যাবে বেশি টিস্যু ইঞ্জুরি করবে। ঠিক আছে, তাই এর ইউজ খুব কমে গেছে। নেক্সট হচ্ছে এই যে ধর রাউন্ড বডি নিডল আর কাটিং নিডল, এই দুটো টার্ম শুনেছিস। এইটার যদি আমি ক্রস সেকশন করি, একটা রাউন্ড বডি নিডল যখন কোনো একটা টিস্যুর মধ্যে পাস করে অনেক লেস ইঞ্জুরি করে, ঠিক আছে, ও স্মুথলি বেরিয়ে যায়। রাদার কাটিং নিডল, বোঝা যাবে এটা কাটিং, এটা হচ্ছে তোর কাটিং এজ, নিচটা এরকম কাটিং এজটা উপরে, এটা যদি তোর উল্টো দিকে থাকে তাহলে হচ্ছে রিভার্স কাটিং নিডল। ঠিক আছে, তো এইটাতে তুলনামূলক কাটিং নিডলে টিস্যু ইঞ্জুরি বেশি হয়। কাটিং নিডল আবার হ্যাঁ কোনো জায়গায় ধর হার্ড স্ট্রাকচার, হার্ড স্ট্রাকচারে রাউন্ড বডি নিডল পিয়ার্স করে বেরোনোটা ডিফিকাল্ট। বুঝতে পারছিস, এর হার্ড স্ট্রাকচারে রেজিস্ট্যান্স বেশি। ঠিক, ধর স্কিন একটা সফট টিস্যু, রেজিস্ট্যান্স কম, তার মধ্যে দিয়ে যখন শার্প অবজেক্ট খুব স্মুথলি পাস করে। ক্লিয়ার, একটা যখন স্কিন ধরছি, স্কিন ইন হার্ড স্ট্রাকচার, স্কিনের মধ্যে দিয়ে কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি। তো রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য এই কাটিং এজটা ইম্পর্টেন্ট। স্কিন কখনো দিন একটা একটা মেল পেশেন্ট ধর হার্ড ওয়ার্কিং, তার স্কিন সেলাই যদি রাউন্ড বডি দিয়ে করা ইজ ভেরি ডিফিকাল্ট, খুব খুব কষ্ট, মানে প্রচুর আটকাবে। বাট যখন কাটিং এজ দেবো, ওই শার্প কাটিং এজটা ওই টিস্যুটাকে কেটে বেরোবে। ঠিক আছে, যেগুলো স্কিন সুচারের যে ইয়েগুলো থাকে, থ্রেডগুলো এবং নিডলগুলো অনেক বেশি স্ট্রং অ্যান্ড স্টাউট রাদার দ্যান সফট টিস্যু লাইগেশনের যে নিডলগুলো। একটা 20 ভাইট্রিল আর একটা 20 এথিলনের নিডলের মধ্যে অনেক পার্থক্য আছে। 20 এথিলন নিডল হচ্ছে কাটিং নিডল এবং হার্ড অ্যান্ড স্টাউট, ওটাকে ব্যাকাতে অনেক বেশি ফোর্স দিতে হবে। কিন্তু একটা রাউন্ড বডি নিডল, একটা ভাইট্রিলের সাথে অনেক স্মুথ, কারণ তাকে অত হার্ড স্ট্রাকচার দিয়ে যেতে হয় না। দ্যাটস ওয়াই ইট ইজ গিভেন স্মুথ, লেস ওয়েট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সো রাউন্ড বডি নিডলে স্কিন সুচার করা ভেরি ডিফিকাল্ট, সো তার জন্য আছে কাটিং নিডল, হার্ড স্ট্রাকচারে কাটিং নিডল ইউজ হয়। ঠিক আছে, স্কিনের ভেতরে যেগুলো আমরা ভেতরে যেগুলো ইউজ করছি, ধর শীতও হার্ড, কিন্তু শীতের মধ্যে দিয়ে পাস করা আর স্কিনের মধ্যে পাস করার ডিফারেন্স আছে। কারণ মানে স্কোয়ামাস টিস্যু যেগুলো হয়, যেগুলো হার্ড কেরাটিনাইজ স্কোয়ামাস টিস্যু, সেটা তো শীতে নেই, স্কিনে হচ্ছে কি কেরাটিনাইজ টিস্যু, দ্যাটস ওয়াই সেটা অনেক হার্ড স্ট্রাকচার চাই, হার্ড নিডল চাই। যে কারণে প্রোলিনে কিন্তু রাউন্ড বডি নিডল, ভাইট্রিল এগুলো সব রাউন্ড বডি, ক্যাটগার্ড রাউন্ড বডি নিডল, কিন্তু যখন আমরা স্কিন সুচারে নিয়েছি সেখানে কিন্তু জেনারেলি কাটিং নিডল থাকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কেন ডিফারেন্সটা আছে? এবং আজকাল আর আই দেওয়া থাকে না, সবই উইথ ফিক্স সুচার দেওয়া থাকে। আই থাকলে তখন আমরা নাইলনটা দিয়ে পাস করে নট বেঁধে করি, অনেক জায়গায় এখনো স্কিন সুচারের জন্য ইউজ হয়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা নিডলে? তাহলে বাকি থাকছে ওতে তো নিডল হোল্ডার বাকি থাকছে, আর ওদিকে ওপেন কোলেসিস্টেক্টমি বেশ কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাকি থাকছে। হ্যাঁ, আচ্ছা, আরো দুটো টাইপের টাওয়েল ক্লিপ দেয়, যেটা এক্সামে সবসময় স্পেসিমেন থাকে না, হঠাৎ করে নতুন করে আসতে পারে। টাওয়েল ক্লিপ বেসিক্যালি দু রকম ইউজ হয়। হ্যাঁ, টাওয়েল ক্লিপ দুটো প্যাটার্ন। ঠিক এরকম দেখতে যেটা থাকে, এইখানে যেই প্রেস করব মুখটা খুলে যায়। ঠিক আছে, প্রেস করলে মুখটা খুলে যায়, টাওয়েল রেখে দেওয়া হলো, যে ছেড়ে দিল ওটাকে ধরে নিল, এটার নাম হচ্ছে ডোয়েন্স। একদম এরকমই দেখতে, ঠিক আছে, ক্লিপ টাইপের। আর একটা আছে এমনি আমাদের ইনস্ট্রুমেন্টের মতো দেখতে, ক্যাচ আছে, জয়েন্ট এলো দিয়ে এরকম, এই মুখটা ক্ল টাইপের। হ্যাঁ, এইটা ক্যাচ ছেড়ে দিলি, ধরলাম এখানে ধর, এইটার নাম হচ্ছে ব্যাক হজ। ডোয়েন্স টাওয়েল ক্লিপ, ব্যাক হজ টাওয়েল ক্লিপ, দুটো সম্পূর্ণ আলাদা দেখতে, গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, নামটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এরকম ক্লিপের মতো দেখতে, এখানে একটা স্প্রিং মতো আছে, এটা হচ্ছে ডোয়েন্স, এটা হচ্ছে ব্যাক হজ। ঠিক, এগুলো একটু তোদের বই, যে প্র্যাকটিক্যাল বই পড়িস, কি পড়িস তোরা, সব ছবি আছে। ঠিক আছে, বলে দিলাম, তোদের মনে করতে সুবিধা হবে, সব কটা ছবি আছে। এগুলো একবার করে যতবার দেখবি আর নামগুলো রিভাইজ করবি, ব্যাস এটাই হবে, আর কিছু না। এবং সেখানে দেখবি লেখা আছে যে তোর ইউজ কি, ইউজ দেখবি 5টা 6টা করে পয়েন্ট আছে। এবার প্রথমে 2-3টে পয়েন্ট কিন্তু বলতে হবে এক্সামে, লাস্ট অব্দি না বললেও কিচ্ছু এসে যায় না। টাওয়েল ক্লিপের কাজ যদি এখন কি হঠাৎ করে বলিস আমার কিছু টিস্যু ফোর্সেপস ধরতে, তো বললে হবে, বা অ্যালিস টিস্যু ফোর্সেপসের কাজ কি, ইট ক্যান বি ইউজ অ্যাজ টাওয়েল ক্লিপ, সেটা প্রথমে বললে হবে না।
ঠিক আছে, অ্যালিস টিস্যু ফরসেপস দেখা হবে হার্ড টিস্যু শীত ধরার জন্য, সামটাইম ইট ক্যান বি ইউজ ফর হোল্ডিং স্কিন অলসো, হার্ড স্ট্রাকচার কোনো ধরার জন্য, টেন্ডন ধরার জন্য, লিগামেন্ট ধরার জন্য, ইট ক্যান বি ইউজ অ্যাজ টাওয়েল ক্লিপ অলসো। এটা বললে ঠিক আছে। অ্যালিস টিস্যু ফরসেপস প্রথমে যদি কেউ বলে দেয় যে আমি টাওয়েল হোল্ডিং, তো এরকম বললে হবে না, অ্যান্সার শুড বি প্রেসাইজ। ঠিক আছে, হিমোস্ট্যাটিক ফরসেপসের ক্ষেত্রে তাই, তাহলে ভ্যারিয়েশন হল হিমোস্ট্যাটিকের রকম লেংথের ওয়াইজ ডিফারেন্স আছে, ছোটটার নাম মস্কুইটো, বড়টার নাম হচ্ছে হিমোস্ট্যাটিক ফরসেপস। সেটা কার্ভ হতে পারে, স্ট্রেট হতে পারে, সেরেসান্স পুরো থাকলে এক নাম, হাফ থাকলে এক নাম। ঠিক আছে, এবার তো টিস্যু ফরসেপস টুথ হতে পারে আর নন টুথ হতে পারে, ডিসেক্টিং টিস্যু ফরসেপস, একটা হচ্ছে টুথ, একটা হচ্ছে নন টুথ। ঠিক আছে, নন টুথ, এই যে নন টুথ আর টুথ, সরি এটা টুথ নন টুথ। এবার যদি এটাই পয়েন্টেড এজ হয় নিচেরটা, তার নাম হয়ে যাবে অ্যাডসন। ঠিক আছে, অ্যাডসন হচ্ছে আরো স্পেসিফিক ছোট স্ট্রাকচার ধরার জন্য ইউজ হয়। নেক্সট হলো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফরসেপস। সোয়াব হোল্ডিং ফরসেপস দেখালাম তোমাকে, দিস ইজ সোয়াব হোল্ডিং ফরসেপস, র্যাম্পলেস সোয়াব হোল্ডিং ফরসেপস। এই মুখটা ফাঁকা, সোয়াব ধরে বিটারিন লাগিয়ে পেন্ট করা হয়। ঠিক, আর থাকলে হচ্ছে দু রকম সিজার দেখালাম। ঠিক আছে, রিট্রাক্টার দুটো দেখলি, আর একটা দেখাতে পারলাম না, সে ছবি দেখিয়েছি, আর ব্লেডগুলো পড়িয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি এই। আর নেক্সট দিন তাহলে তোদের ওই অপারেটিভ ওপেন কোলেসিস্টেক্টমি, ওপেন আর হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, এই দুটো পড়ে আসবি, তার সাথে ইনস্ট্রুমেন্টটা দেখাবো। ঠিক আছে, যদি এরা জোগাড় করতে পারে। তবে আমি তোদের ইয়েটা দেখাবো, হচ্ছে নিডল হোল্ডারটা দেখাবো। নিডল হোল্ডারটা ইম্পর্টেন্ট, ওইটাই এক্সামিনার ধরায় যে কিভাবে ধরতে হবে। করা হয়েছে স্লিপ খেয়ে বেরিয়ে যাবে না বলে। ভালো করে দেখ, এইখানে একটা কার্ভ আছে, কেন আমরা এখানে ধরবো, আমার হাতটা এখানে আটকাবে, ধর অনেকক্ষণ ধরে থাকতে হাত ঘেমে গেল, স্লিপ তো করতে পারে, বা ধর গ্লাভস পরে আছে তাতে ধর ব্লাড ফ্লাড লেগে আছে, স্লিপ খেয়ে হাতটা বেরিয়ে যাবে। এইটা হাত থেকে আটকানোর জন্য, সেম তাই এইটা হচ্ছে হোল্ড করার জন্য। এটার যেটা আর একটা ভ্যারাইটি, তার হচ্ছে এরকম নিচে দুটো আছে মুখ, সেটা আমার হাতটাকে গার্ড করবে। রিট্রাক্টারে সবসময় একটা গার্ড থাকবেই, বুঝে গেছে ব্যাপারটা। জার্নির ক্ষেত্রে হচ্ছে দুটো অপোজিট ডিরেকশন এবং ফ্রংস আর ব্লেড, আর ল্যাঞ্জেন ব্যাকের ক্ষেত্রে এইটা একটা ভ্যারাইটি, যার একদিকটা ব্লেড আর একদিকটা হচ্ছে হোল্ডিং পার্ট, আর এটা দুটো দিকেও এরকম থাকতে পারে, সেম একই রকম। হ্যাঁ, সেটা তো আমার হাত গার্ড হবে। ঠিক আছে, এইখানে ধরার জায়গা আছে, এরকম করে টিপবি, মুখটা খুলে যাবে, যেই ছাড়বি ধরে নেবে। ঠিক আছে, একদম ক্লিপের মতো দেখতে, ওই যেমন এঁকেছে ওই টাইপেরই। কোনটা বা অ্যালিস টিস্যু ফরসেপস, দেখ এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, যেটা মানে যে কোনো ওটিতে কমনলি। ফার্স্ট হচ্ছে ব্লেড হলো, নেক্সট হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস, হিমোস্ট্যাটিক ফরসেপস, সিজার, এটা ছাড়া ওটি হবে না, আর নিডল হোল্ডার। এই পাঁচটা লাগবেই, আর কিছু লাগুক না লাগুক। ঠিক আছে, এই দেখ মুখটা হচ্ছে, এই যে সেলের গ্রুপ ইয়েগুলো আছে, ক্লসগুলো, এই ক্লসগুলো একটা অল্টারনেট করা আছে, একটার সাথে একটা মুখে, মানে যেটা তোর কার্ভ ইয়েটা আছে আমাদের ক্লটা, তার নিচে গ্রুপ থাকবে, একদম খাঁজে খাঁজে বসে যাবে, দিয়ে টিস্যুটাকে হোল্ড ধরে নিল। ঠিক আছে, আর এক্সামে প্র্যাকটিস করবি, এটা খোলা, বিশাল টাইট দিয়েছে, আটকে গেছে বাবারে। এই খোলাটা ইম্পর্টেন্ট, মানে এটা কিভাবে খুলবি, মানে এমনি টানলে না হবে না, পুরো ক্যাচ হলো তো, জাস্ট একটু একটু মুভ হালকা করে।